বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করেছ, কিন্তু অনেকে এখনো হতাশ, অনেকে বুঝতে পারছো না যে আমি চান্স পাবো কি পাবো না। আজ আমি তোমাকে আমার দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতার আলোকে হাজার হাজার শিক্ষার্থীদেরকে পড়িয়েছি, একাডেমিক এবং অ্যাডমিশনে যে দায়িত্ব পালন করেছি সেখান থেকে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই বিষয়গুলো শেয়ার করব। তুমি নির্দিষ্ট কয়েকটা বিষয়ের উপর কন্ট্রোল করবা আর কয়েকটা বিষয় ফোকাস রাখবা। যদি এই কাজগুলো করতে পারো তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত সফল হবা। নাম্বার 1 পয়েন্ট, তোমার চান্স না পাওয়ার পেছনে 1 নাম্বার কারণ হতে পারে তোমার মোবাইল ফোন। সো এই তুমি তোমার মোবাইল ফোনটাকে যদি কন্ট্রোল করতে পারো তুমি কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থানে চলে যেতে পারবা। মোবাইল ফোন কন্ট্রোল করবে এবং দিন রাত যে অপ্রয়োজনে রিলস দেখো, অন্যের সাথে কথা বলো, এই বিষয়গুলো কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ফ্রেন্ড সার্কেলটা একটু একদম সংকুচিত করে ফেলতে হবে, কারণ তুমি যদি ভালো অবস্থানে না যাও তোমার কোনো ফ্রেন্ড তোমার পরিচয় রাখবে না। তোমার যদি আইডেন্টিটি না থাকে, তোমার যদি টাকা পয়সা না থাকে, তোমার ফ্রেন্ডরা কিন্তু একদিন না একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। মাথায় রাখবা, কিছু বিষয়ে তোমাকে ফোকাস রাখতে হবে। সেটা হলো মানে আমার ভবিষ্যৎ কি হবে, মানে তুমি কোথায় যাবা, কি করবা, এই বিষয়গুলো এখন থেকে ফোকাস রাখতে হবে যে আমি সফল হলে আমি কি কি পাবো। সো ফর এক্সাম্পল, তুমি যদি সফল হও তাহলে তোমার একটা আলাদা আইডেন্টিটি হবে। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাও, তুমি ভালো একটা চাকরি করবা, ভালো একটা বাসায় থাকবা। সো তুমি তোমার বাবা মার কথা মাথায় রাখো, যে দুইটা মানুষ গত 18-19 বছর তোমার জন্য অনেক পরিশ্রম করেছেন, তাদেরকে ভবিষ্যতে একটু ভালো রাখার জন্য হলেও তোমাকে পড়াশোনা করতে হবে। তারপরে তুমি যদি চিন্তা করো, তুমি যদি পড়াশোনা করো, ভালো জায়গায় যাও, তো শুধু তুমি একা ভালো থাকবা না, তুমি নিজে ভালো থাকবা, তোমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, তোমার ভবিষ্যৎ ভালো থাকবে। সো তুমি চোখ বন্ধ করে কল্পনা করবা যদি চান্স পাই কি হবে, না পাইলে কি হবে। আজকে যারা ভাবছো মোবাইল, প্রেম, আড্ডাবাজি করে এবং তুমি সফল হয়ে যাবা, না ভাই, পৃথিবীটা একটা ব্যালেন্সে চলে। তুমি যদি অনেক বেশি পরিশ্রম করো, অনেক বেশি কষ্ট করো, তার জন্য ডেফিনেটলি একটা রিওয়ার্ড পাবা। আর যদি তুমি এই এইচএসসি লেভেলে এসে তুমি এনজয় করো, মজা মাস্তিতে নিজেকে গা ভাসিয়ে দাও, তাহলে কিন্তু তুমি আফটার 3 or 4 মান্থস তোমার ফ্রেন্ডরা কিন্তু সফল হবে, তুমি সফল হবা না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি স্বপ্ন দেখো নিজেকে একটু ভালো রাখার জন্য, সুন্দর একটা ভবিষ্যতের জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য, তোমার পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য তোমাকে দিনরাত পরিশ্রম করতে হবে। মনে রাখবা, তুমি যদি অনেক বেশি পরিশ্রম করো, তুমি যদি অনেক বেশি ট্রাই করো, এবং আমি বলবো তুমি আল্লাহকে বুঝাও যে আল্লাহ এর চেয়ে বেশি পরিশ্রম করা যায় না, দিন রাত পরিশ্রম করো, কিচ্ছু হবে না। শরীরটা একটু খারাপ হবে, চোখের নিচ কালি পড়ে যাবে, এগুলো কিচ্ছু হবে না। তুমি যদি বলতে পারো আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই যে কনফিডেন্স, এই কনফিডেন্স কিন্তু তোমাকে লাইফে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জীবনে বড় হওয়ার সুযোগ কিন্তু বারবার আসবে না, এটা তোমার টাইম, লাইফের টার্নিং পয়েন্ট এসেছে, কাজে লাগাও, বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বড় হও, ভালো চাকরি করো, ভালো থাকো।